জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটি হচ্ছে গুরুদেব ওনার চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করেছে। আপনারা তো প্রত্যেকেই ওনার চ্যানেলটি জানেন, যেখানেও লেখা আছে ভূতপেত জিনজিন্নাত গুরুপীর। তো দেখুন এখানে কি বলেছে, এই মন্ত্র সাধক 108 বার করে প্রতিদিন ধ্যানস্থ অবস্থায় এক আসনে মানসিক জপ করলে 108 দিন পর থেকে শিবধাম সিদ্ধি প্রাপ্ত হতে শুরু করবেন। এই মন্ত্র শিবধাম প্রার্থনা করে, শিবধাম মহামন্ত্র জপ করে, শিবধাম গায়ত্রী মন্ত্রের শেষে 3 বার জপ করে 3টি ধূপকাঠি একটি মোমবাতি জেলে দিয়ে মনের কথা শিবধামের ছবির সামনে বা শিবলিঙ্গের সামনে জানালে তা দ্রুত ঘটতে শুরু করবে। মন্ত্রটি শেয়ার করে জয় শিবধাম লিখে দিন, আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন এখানে যে মন্ত্রটি আছে সেটিও আমি পাঠ করছি। তো আগে আপনাদের আরেকটা বিষয় বলে নিই, অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে যে এই মন্ত্র জপ করলে কি আমিষ বা নিরামিষ খাবার কোনো ব্যাপার আছে কি না, যে সম্পূর্ণ নিরামিষ হতে হবে কি না। তো সেটাও আমি বলে দিচ্ছি যে যদি সেরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে আমিষ খাওয়া যাবে না, শুধু নিরামিষ খেতেই হবে। তবে যদি কেউ মনে করেন এই মন্ত্র জপ করবেন বা বাকি যেসব মন্ত্র আছে তার সাথে সাথে নিরামিষ খাবেন অল টাইমের জন্য, তো আপনারা খেতে পারেন, দ্রুত ফল সিদ্ধি হবে। আর আমিষও খাওয়া যাবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমিষ খাওয়ার ক্ষেত্রে কি হবে, আস্তে আস্তে ফল লাভ করব আমরা। আর যদি পুরো নিরামিষ হয়ে যায় তাহলে খুব দ্রুত ফল লাভ হবে। কিন্তু এমন না যে ফল লাভ হবেই না, আমিষ খেলে ফল লাভ হবে অবশ্যই, তবে একটু দেরি করে করে হবে। আর নিরামিষ খেলে সেটা আপনার তাড়াতাড়ি হবে। তো অসুবিধা নেই, আপনারা যারা যারা আমিষ জাতীয় খাবার খান সমস্যা হবে না। তবে নিয়মিত যে নিয়মে বলেছে জপ করতে সেইভাবে করবেন। আর 3 বার যে জপ করবেন, এই যে প্রার্থনা শিবধাম মহামন্ত্র, এগুলো সন্ধ্যে 6টা থেকে 7টার সময় যে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালেন সেই সময় জপ করে মন্ত্র গায়ত্রী মন্ত্রের শেষে এই মন্ত্রটি 3 বার জপ করবেন। তো আপনাদের বলে দিচ্ছি, ওং 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 সর্বমুক্তিদায়িনী তারা দুর্গা মাতস্য শিব রুদ্রা শক্তি অভেদ রূপ বর পুত্র অপার কৃপা ঘনে। আরেকবার আপনাদের বলছি, আগে এটা শুনে নিন। এই মন্ত্রটি কি? এই মন্ত্রটি শিবধাম গুরু প্রণাম মন্ত্র, শিবধাম গুরু প্রণাম মন্ত্র এটি। এবার আমি পাঠ করছি, ওং 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 সর্বমুক্তিদায়িনী তারা দুর্গা মাতস্য শিব রুদ্রা শক্তি অভেদ রূপ বরপুত্র অপার কৃপা ঘন কুল নাথস্য নাথ ভগবান শ্রী শ্রী গুরুপীরানন্দম নমো নমো ওম। ওং দেবাদিদেব মহাদেবস্য সাক্ষাৎ অবতারম চিরমুক্ত মহাযোগী অতি ঘোর মৃত্যু বিনাশম ভগবান শ্রী শ্রী গুরুপীরানন্দম নমো নমো ওম। ওং মহাত্রিকাল সিদ্ধিপ্রাপ্তং সাধক কুল চূড়ামণি সর্বে বিরাজমান পরম গুরু ভগবান শ্রী শ্রী গুরুপীরানন্দম নমো নমো। তবে এইখানে যে 3 ভাগ করা আছে মন্ত্রটি, তা বলে এই মন্ত্রটি কিন্তু 3টি মন্ত্র নয়, এটি কিন্তু সম্পূর্ণ একটি মন্ত্র। ঠিক আছে, এই পুরো মন্ত্রটাই আপনাদেরকে জপ করতে হবে 108 বার, এখানে বলেই দিয়েছে গুরুদেব। এবং 108 দিনে যে 108 বার করে প্রতিদিন ধ্যানস্থ অবস্থায়, যখন আমরা ধ্যান করি তখন সেই ধ্যানস্থ অবস্থায় 108 দিন পর থেকে আপনি শিবধাম সিদ্ধি প্রাপ্ত হতে শুরু করবে। তাহলে আপনাদের পুরো ডিটেলসটাই কিন্তু বলে দিলাম, পুরো মন্ত্রটা পাঠ করবেন। এটা কিন্তু একজন বলেছিল যে এটা কি 3টে আছে, 3টে ভাগ করা আছে, মোটেও না, এটা পুরো একটাই মন্ত্র আছে। আর এটা হচ্ছে শিবধাম গুরু প্রণাম মন্ত্র। ঠিক আছে, তো এখানেই আমি শেষ করছি। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। সবাই এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করে দেবেন প্রত্যেকের উদ্দেশ্যে, যারা যারা এখনও অবধি জানে না তাদের সকলের উদ্দেশ্যে। এখানেই শেষ করলাম। আর এই বিষয়ে যদি কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন, যেটুকু জানবো বলবো, আর যেটুকু জানবো না গুরুদেবের থেকে জিজ্ঞেস করে আমি জানিয়ে দেবো। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম।